7ই ফেব্রুয়ারি 2022-এর সকাল। গতকাল সারা রাত জার্নি করে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা সমাপ্ত করল ডাউন হাতিয়া হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। মনে করা হয় যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমার এই যাত্রাকে হ্যাপি এন্ডিংয়ের তকমা দিতে পারছি না, কারণ কালকে রাত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম আর আমার পাওয়ার ব্যাঙ্কটা এখানে রাখা ছিল, জানলা বন্ধই ছিল। তো রাত্রি 2টো তখন বাজে, হঠাৎ এখানে লোকজন বলছে, পুলিশ বলছে চোর চোর পাকড়ো উঠলো, কেয়া নিয়ে গেলাম। আমার এখানে পাওয়ার ব্যাঙ্ক রাখা ছিল, ভেবেছে চোরটা ভেবেছে যে টাটাই হয়েছে এটা, তো চোর ভেবেছে যে পাওয়ার ব্যাঙ্ক মানে একটা মোবাইল, তো মোবাইল ভেবে আমার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে চলে গেছে কালকে। মোদ্দা কথা, আমার ঘুমের সুযোগ নিয়ে সংরক্ষিত কামরায় চোরবাবাজি উঠে আমার চার্জ দেওয়া পাওয়ার ব্যাঙ্কটাকে মোবাইল ভেবে সেটাকে নিয়েই সে চম্পট দিয়েছে। তবে গল্পের এই খারাপ অংশটুকু কেটে বাদ দিলে ভালো কিছুর সন্ধানে আমাদের ফিরে যেতে হবে আগের দিন সকালে, যে সকাল শুরু হবে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে। আমি আছি এই মুহূর্তে রামগড়ের যা সাইড সিন গত পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে এখান থেকে যাবো হচ্ছে বাই রোড রাঁচি। এটা হচ্ছে রামগড়ের মেন চড়ায়া। এখানে কিন্তু অটো পাওয়া যায় প্রচুর, সেই অটো করে কিন্তু আপনারা এখানকার যেসব সাইড সিন যেগুলো আমি গতকাল করেছি, অর্থাৎ পথরাতু বা হুডরু এগুলো কিন্তু, বা রাজরাপ্পা, এগুলো কিন্তু আপনারা এখান থেকে যেতে পারবেন। আর এই চড়াহার আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে, চায়ের দোকান থেকে শুরু করে ফলের দোকান, রেস্টুরেন্ট, সব কিছু আছে। কাজে খাওয়ানোও কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর শ্রেয়ানবাবুর বাড়ি গিয়ে আরও এক রাউন্ড চা পর্বের শেষে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। তবে রাঁচির পথে যেতে যেতে প্রথমেই দেখে নিলাম রামগড়ের খুব কাছেই অবস্থিত পাহাড়ের ওপরে মহামায়া মন্দির। এই মুহূর্তে চলে এসেছি রামগড়ের যে মহামায়া মন্দির সেখানে। এখানে কিছুটা পথ আপনারা দেখলেন গাড়ি উঠবে, বাকি যে রাস্তা সিঁড়ি সেটা পাহাড়ের ওপরে মন্দিরটা, এটা পায়ে হেঁটে উঠতে হবে। তো এই জায়গাটা থেকে কিন্তু পুরো রামগড় যে জায়গাটা সেটা কিন্তু একটা ভালো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো সেটাও দেখবো, আর সেই সাথে কিন্তু আর কি মাকেও দর্শন করব। তারপর আমাদের প্রোগ্রাম কন্টিনিউ থাকবে। চলুন জয় মাতা দি, দর্শন করে আসি। সিঁড়ি ভেঙে ভেঙে এই পথ চলা প্রথম অর্থে সহজ মনে হলো, পরে বুঝতে পেরেছিলাম ততটাও সহজ নয়। উপর থেকে নিচ অবধি সিঁড়ি কাউন্ট করলাম নামার সঙ্গে সঙ্গে, মোটামুটি 360 থেকে 365টা সিঁড়ি। তো মহামায়া মন্দির দেখা শেষ, মহামায়ার আশীর্বাদ নিয়ে এবার আমরা যাব আমাদের পরের জায়গাতে। যে ড্যামের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গেতালসুর ড্যাম। গতকাল হুড্রু যে ওয়াটারফলস দেখতে এসেছিলাম, সেই হুড্রু ওয়াটারফলস থেকে কিছুটা কাছে। যারা রাঁচি থেকে এই দিকটা আসবেন, আমরা রামগড় থেকে আসি, ওদিক থেকে আসি, যারা রাঁচি হচ্ছে এই দিকটায়, যারা এদিক থেকে আসবেন তারা কিন্তু হুড্রু ওয়াটারফলস দেখার সাথে সাথে এটাও একবার দেখে নিতে পারেন। খুব সুন্দর ড্যাম, অনেকটা মুকুটমণিপুর ড্যামটার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন গাড়ি যাচ্ছিলো। এখান থেকে যে জলটা যাচ্ছে সেটাই কিন্তু গিয়ে আর কি হুড্রুতে গিয়ে পড়ছে। এই যে বাজ পাখি, ওই যে
গেতালসুর ড্যাম দেখে আমরা যাচ্ছি এখন জোনা ফলসের দিকে, একটু উল্টো দিকে যাচ্ছি আর কি। তো শীত গ্রীষ্ম ভরসা, এই গুগল ম্যাপে ভরসা, সেই ম্যাপের ভরসায় করছি, যেহেতু রাস্তা ঠিকঠাকই আছে। তো এখান থেকে এখনও যা ডিস্টেন্স সেটা হচ্ছে 12 কিলোমিটার মতো জোনা ফলস। আর এই রাস্তার যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু সেই অযোধ্যা হিলটপের মতোই, ওরকমই সরু রাস্তা, দুদিকে কিছু নেই, মাঝে মধ্যে জঙ্গল, বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস একটা মানে আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে। Take the next left. কেন কি সরস্বতী পুজো আছে না, কি অনেক কম মানে কম খরচাতে সবাই করে নিতে পারে। ঘাটির রাস্তায় ঘাটতে ঘাটতে আমরা এসে পৌঁছালাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1। এটা হচ্ছে রাঁচি পুরুলিয়া হাই রোড। এই রাস্তা কিছুটা যাওয়ার পরেই আমরা আবার লেফট নেব এবং পৌঁছে যাব হচ্ছে জোনা ওয়াটারফলসে। এই পথ ধরে আমরা যাচ্ছি, এই ক্রেডিটটা কিন্তু পুরোপুরি শ্রেয়ান বাবুর, কারণ উনি যেভাবে এত সুন্দর গাড়ি চালাচ্ছেন এবং আমাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু মানে সত্যি তারিফে কাবিল। তো শ্রেয়ান বাবুর জন্য প্লিজ একটা লাইক হয়েই যাক। এই লাইনটা হচ্ছে রাঁচি আর মুড়িকে কানেক্ট করে। আমি যখন যেমন রাত হয়ে যাবে। কারণ রাস্তা বন্ধ। এটা কি সরস্বতী পুজোর নাকি? না, এটা বন্ধ আছে। কেন বন্ধ কেন? আলাদা রাস্তা নিয়ে যাবে, এইদিকে ঘুরতে দিবে না। তো কোন দিকে যাব? এক একজন যাচ্ছি, ভালো করে দেখিয়ে নিয়ে আসবো। এটা বন্ধ কেন? এটা করোনার জন্য? হ্যাঁ, তো কি করে যাব? কোন রাস্তা দিয়ে যাব? ওইদিকে নিয়ে যাবে, ওই আলাদা রাস্তায় একটা লোক যাবো, ভালো করে দেখিয়ে নিয়ে আসবো। কত? হ্যাঁ, 300 টাকা লাগবে। ধুর, এখন দাদা অত দূর থেকে নিয়ে যাবো। অত দূর থেকে তো কষ্ট করে এলাম দেখার জন্য, এত দূর থেকে এলাম কষ্ট করে, আমরা আসবো, আরো আমাদের দেখে আরো 100টা লোক আসবে, তুমি 300 টাকা বলো, তাহলে কি করে হবে ভাই? ওই করোনার ব্যাপার স্যাপার চলছে, স্কুলও বন্ধ, স্কুল খুলে গেছে সরি। জোনা ওয়াটারফলস এবং সীতা ওয়াটারফলস দুটোই আপাতত বন্ধ। তো আমরা একটা লোকাল, কি নাম বাবু তোমার? পঙ্কজ মাহাতো। পঙ্কজ মাহাতোকে নিয়ে নিয়েছি, ও আমাদেরকে নিয়ে যাবে, হাঁটতে হবে, হেঁটে যেতে হবে। তো এর জন্য আর কি ওকে দিতে হবে হচ্ছে 200 টাকা। তবে যারা এই মুহূর্তে দর্শক তাদেরকে বলে রাখি, 15 তারিখের পরে কিন্তু সমস্ত জায়গা খুলে যাচ্ছে। মানে আজকে হচ্ছে 6 তারিখ, আজকে ফেব্রুয়ারির 6, আমি ভিডিওটা রেকর্ড শ্যুট করছি, কিন্তু 15 তারিখের পরে কিন্তু অলরেডি খুলে গেছে। মানে যতদিন আপনারা ভিডিও দেখছেন হয়তো সব খুলেই গেছে। দিকে চলে যাচ্ছে মালগাড়ি, আর আমরা পাক্কা রাস্তা থেকে কাঁচা রাস্তায় পারি। আরে বাপরে, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, বিশেষ করে বাইক বা 4 হুইলার নিয়ে অ্যাডভেঞ্চার করতে যান, তাদের জন্য রোড পুরো চুম্মা রোড, পুরো একদম কাঁচা পাকা পাথর, ওপর নিচ দুদিকে গাছ, একদম হারিয়ে যাওয়ার জন্য বেস্ট জায়গা। তবে বাইক ফাইক পাংচার হয়ে গেলে কিন্তু সেটা কি করে ঠিক হবে তার কোনো হদিশ কিন্তু আমরা দিতে পারছি না। তো চারিদিকে প্রচুর পাথর, কাঁকর, উঁচু নিচু পথ পেরিয়ে আমরা চলেছি জোনার পথে। জোনার পথে জোনাকি, তাই তো? জোনার পথে জোনাকি। যেহেতু আমরা আর কি ঘুরপথে আসছি, যেহেতু মেন রাস্তাটা বন্ধ আছে, সেহেতু এখানে একটা গাড়ির পার্ক করে দিয়েছে, কিছুই না, ফাঁকা জায়গা। এখানে কিছু লোকজন আর কি দাঁড়িয়ে আছে, তারা আবার গাড়ি এখানে আমরা রাখবো, গাড়িটা আমাদেরকে পাহারা দেবে, গাছ ছায়া দেবে, এরা পাহাড় দেবে। এর জন্য আবার 100 টাকা বলছে, ওটাকে একটু কমিয়ে ওটাকে আর কি 60 টাকা কনভার্ট করা হলো। আমি ভাবছি বা দুর্গাপুজো একটা সাইকেল গ্যারেজ করবো। মানে এখানেই গল্প শেষ নয়, এরকম রাস্তা ধরে কিন্তু হাঁটতে হবে। যখন আপনারা আসবেন তখন হয়তো এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে না। ওপরে গাড়ি রেখে দিয়েছি, নিচের লোকজন বলছে ওপরে গাড়ি রেখেছেন কেন? জোনা ওয়াটারফলসের আশেপাশে ট্যুরিস্টদের পিকনিক তখন জমে গিয়েছে। যদি আমরা ঘুরপথে না আসতাম, যে রাস্তাটা বন্ধ আছে ওই দিক দিয়ে আসতাম, তাহলে এই দিক দিয়ে আসতে হতো। এই দিক দিয়ে নেমে সামনে হচ্ছে ওয়াটারফলস, বাট আমরা অনেকটাই ঘুরে ঘুরে এসেছি। এরপর সিঁড়ি দিয়ে ফলসের কাছে যদি পৌঁছাতে চান, ঝর্নার কাছে, তাহলে সিঁড়ি দিয়ে এরকম যেতে হবে। এইরকম হচ্ছে রাস্তা কিছুটা তার। মানুষ থাক না থাক, কম থাক বেশি থাক, চিপস কুরকুরে প্যাকেট এখানে আছেই। মানে মানুষ যে এখানে এসেছিল তার যে নিশানি, তারা কিন্তু সেটা ছেড়ে গেছে।
সাইনবোর্ড দেওয়া আছে আগে জল খতরা ভারী, কিন্তু সেই জলেই পৌঁছে গিয়েছেন খতরো কে খিলাড়ি। আচ্ছা হারিয়া चावल का रहता है राम। চাवল কা রেতা হ্যায়। হারিয়া খান, সেলফি তুলুন, পিকনিক করুন, খাওয়া দাওয়া করুন, জলে স্নান করুন। তো এই ছিল জোনা ফলসের কিছু মুহূর্ত। আমাদের এখন গন্তব্য হচ্ছে দশম জলপ্রপাত। কখনো অরণ্য সংকুল পরিবেশ, কখনো গ্রামের পরিবেশ, কখনো টাপা টাপ, সামনে ছোট ছোট মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা পড়ে যাচ্ছে, তো তাদেরকে একটু আর কি সাইড ফাইড কাটিয়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে যে বিকালের আগে দশম ওয়াটারফলস পৌঁছাতে পারবো না। এই পরিস্থিতিতে ডায়েরির পাতায় একটা লাইন লিখেছিলাম, পথ হারিয়ে তখন আমাদের জীবনে নেমে এসেছে লোডশেডিং, আর পথের মাঝখানেই চলছে প্রি ওয়েডিংয়ের শুটিং। তো এরকম কিনলাম হচ্ছে বাদাম, এগুলো হচ্ছে 10 টাকা করে। আর কি কিনলাম? আর কিনলাম হচ্ছে পড়ছি আর কিনলাম হচ্ছে কলা। যখন খিদে পাবে তখন পেট ভরানোর জন্য এর বিকল্প কোনো কিছু আমি আজ অবধি খুঁজে পাইনি। আর কিনেছি হচ্ছে কেক। এই দিন এখন সারিয়ে দিই, দুপুরের লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বিকাল 4টে হয়ে গেছে। তারপর দেখা যাক কখন লাঞ্চ করতে পারি। আমরা প্রবেশ করলাম জাতীয় সড়ক 43 নম্বরে। আগে ছিল 33, এখন গেছে 43 নম্বর গুগল ম্যাপ অনুযায়ী। তো পেছনে হচ্ছে চান্ডিল আর সামনে হচ্ছে রাঁচি। এইদিকে আমরা যাচ্ছি এখান থেকে দশম জলপ্রপাত 22 কিলোমিটার। তো রাস্তা চলতে থাকবো আর সেই সাথে খেয়ে থাকবো। আর এটা দেখে কোন গানের কথা মনে পড়ছে তাড়াতাড়ি কমেন্টসে বলে ফেলুন। ফলস থানা রাঁচি, আমরা লেফটে নিয়ে নেব। এখানে আমরা হাইওয়েকে ছেড়ে দিলাম। এই হচ্ছে দশম ওয়াটারফলস যাওয়ার রাস্তা। পথ খুঁজতে খুঁজতে দশম ওয়াটারফলসের খুব কাছেই যখন আমরা পৌঁছে গিয়েছি, তখন পাহাড়ের ফাঁকে সূর্য অস্তাচলমুখী। বেলা ফুরিয়ে এসছে, বিকেল 5টা। অবশেষে আমরা পৌঁছলাম হচ্ছে দশম জলপ্রপাত। এখান থেকে রাঁচি হচ্ছে 40 কিলোমিটার, আর এখান থেকে জামশেদপুর হচ্ছে 105 কিলোমিটার। এছাড়াও এখানে বোর্ড লাগানো আছে, সেই বোর্ডে লেখা আছে যে ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে কী কী আছে, কী কী আপনারা দেখতে পাবেন। তো এর মধ্যে কিছু জায়গা আমরা দেখে নিয়েছি, কিছু জায়গা আমরা দেখতে পাবো না, কারণ আজকে সময় নেই, আজকে দিন শেষ, আবার কোনো দেশে দেখবো। এটা একটা পিকনিক পয়েন্টও বটে, প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করতে এসে বাস নিয়ে। আর যদি আপনারা পিকনিক করতে না আসেন তাহলেও ছোটোখাটো হোটেল আছে যেখানে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন, ভাত ডাল সবজি মাংস, এছাড়াও চা পকোড়া। ওয়াটারফল সামনে, দারুণ দারুণ, চলুন একবার দেখে নিই চটপট। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, সেরকম মিষ্টি যে মিষ্টি খেলে সুগার হয় না, অ্যাডভেঞ্চারের নেশা বাড়ে।
এই ওয়াটারফলস নিয়ে আমার বেশি কিছু বলার নেই, কারণ যতটা আমি বলবো তার থেকে কিন্তু অনেক বেশি আর কি আমার বাজ পাখি গিয়েছে এবং সেখানকার ফুটেজটা কিন্তু নিয়ে এসছে সংগ্রহ করে, এবং সেই ফুটেজ আপনারা দেখছেন। যেখানে যেখানে আপনারা হয়তো পৌঁছাতে পারবেন না সেখানে কিন্তু ফুটেজ আমি আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ওয়াটারফলস, এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। তবে বিশেষ কোনো কারণে হয়তো এই ওয়াটারফলসের নিচে পৌঁছানো যায় না, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং 144 ধারার নোটিশ ঝুলানো রয়েছে। এখন 5:30 আর ঠিক 4.5 ঘন্টা পরে আমার ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। যদিও অনেক কিছু দেখা বাকি থাকলো, কিন্তু সত্যি কথা বলতে একবারে সব কিছু হয় না, তার জন্য আবারও আসবো। আর আবারও যখন আসবো তখন আপনাদেরকে আবারও কিছু দেখাবো আমার ক্যামেরায়। দশম জলপ্রপাত দেখে মনের ক্ষুধা মিটলেও পেটের ক্ষুধা মেটাতে পৌঁছে গেলাম রাস্তার ধারেই দশমেশ পাঞ্জাবি ধাবাতে। বিকেল 6:30 আমরা এই যে পাঞ্জাবি ধাবা দেখালাম, সেখানে আর কি কী বলবো এটাকে, সন্ধ্যাবেলার টিফিন না রাত্রের ডিনার না দুপুরের লাঞ্চ, যে কোনো একটা যাই হোক, যেটা আপনারা ভেবে নেবেন। তো আমরা নিচ্ছি কিনা চিকেন বাটার মশলা নিয়েছি আর রুটি নিয়েছি। আর আপনারা কি নিয়েছেন? মাশরুম আর রুটি। রুটি হলো, চিকেন বাটার মশলা হলো, পাঁপড়ও হলো। যেটা না হলে গল্প আজকে শেষ করবোই না, সেটা হচ্ছে এই ধাবার চা। এবার বলতে পারি দি এন্ডিং। স্পেশাল চা খেয়ে আমরা বলতে পারি দি এন্ডিং। কেমন হলো প্রোগ্রাম? খুব দারুণ হলো, খুব মজা করা হলো, খুব আনন্দ করলাম। আবার হবে প্রোগ্রাম? আবার অবশ্যই হবে। চিয়ার্স। চিয়ার্স। রাঁচি শহর যখন পৌঁছালাম তখন সন্ধে নেমে গিয়েছে। শহরের ব্যস্ততাকে কাটিয়ে পৌঁছে গেলাম রাঁচি জংশন স্টেশন। পৌঁছে গেছি রাঁচি স্টেশন। এবার সবাইকে বিদায়ের পালা, বিদায় দেওয়ার সময় এসছে। খুব ভালো লাগলো আঙ্কেলের সাথে ঘুরে। এরপরে আমরা আশা করছি আবার নেক্সট ট্রিপও ঘোরা যাবে আমাদের। খুবই আনন্দ কাটলো সেই দুদিন। নানান জায়গা ঘোরা হলো, নানান খাবার খাওয়া হলো, গল্প জানা হলো, মানুষকে জানা হলো, দাদা আমায় জানতে পারলেন, দাদাকে আমরা জানতে পারলাম। খুবই আনন্দ করলাম। এন্ড অ্যাডভেঞ্চারও প্রচুর হয়েছে। ওরা দুজনের আগে আইআইটি স্টুডেন্ট, ওরা এত পড়াশোনা করে যে মানে বেরোনোর সময় পায় না। তো আজকে এই আমি এলাম, এই সুযোগে একটা বেরোনো হলো। আগামী দিনে আমরা অবশ্যই একটা ভালো ট্রিপ করবো, ইচ্ছে আছে আগামী দিনে ট্রিপ করার, আর আশা করছি সেই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে তাহলে সবাই টাটা, আবার দেখা হবে। তাহলে রাঁচি ট্রিপ সাকসেস, তাই তো? রাঁচি ট্রিপ সাকসেস। ঠিক আছে। কিছু গল্প শেষ হয়ে নতুন সম্পর্কের সৃষ্টি করে। ভবঘুরে ব্লগার কখন যেন হয়ে যায় ঘরের ছেলে। নিজের অজান্তেই কখনো দাদা কিংবা কখনো ছোট্ট ভাই এই সম্পর্কের বৃক্ষরোপণ হয়ে যায় এই বেড়ানোর ছলে। কিন্তু সময় কখনো থেমে থাকে না পথ চলা। আবারও নতুন গল্প নিয়ে আমি ফিরব আপনাদের সাথে খুব তাড়াতাড়ি।